আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা শিখব রবীন্দ্রনাথের কিছু শর্টকাট টেকনিক বা রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে রবীন্দ্রনাথ নিয়ে আমাদের হচ্ছে যত পরীক্ষা আছে সব ধরনের পরীক্ষাতে রবীন্দ্রনাথ নিয়ে প্রশ্ন হয়ে থাকে। এই কারণে আজকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে শর্টকাটে কিছু জিনিস জানার চেষ্টা করব। যেমন ধরুন, একদম শর্টকাট, প্রথমে রবীন্দ্রনাথ সম্পর্কে বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক ছোট গল্পের রচয়িতা কে ছিলেন? বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্পের রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে কলকাতার জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পরিবারে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জোড়া ঠাকুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এবারে এটা হচ্ছে কলকাতার। এরপরে প্রথম ছোট গল্পের নাম কি ছিল? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে ছোট গল্পটি লেখেন সেই ছোট গল্পের নাম কি ছিল? সেটা ছিল হচ্ছে ভিখারিনী। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বর্ণযুগ বা রবীন্দ্রনাথ ঠাকুর যে ছোট গল্প লেখেন এটার স্বর্ণযুগ বলা হয় কোন সময়টাকে? সেটা হচ্ছে কুষ্টিয়ার, অর্থাৎ বাংলাদেশের কুষ্টিয়া নামক একটি জেলা আছে, সেই জেলার শিলাইদহে বসবাসরত অবস্থাতেই যে তিনি সব থেকে বেশি কি লেখেন? ছোট গল্প লেখেন। এবং এই কারণেই রবীন্দ্রনাথের যে ছোট গল্পের লেখার স্বর্ণযুগ বা একটা ঐতিহাসিক যে যুগ সেই যুগটাকে বলা হয় কি? কুষ্টিয়ার শিলাইদহে বসবাসরত অবস্থানকে বা থাকা অবস্থায় সেই সময়টাকে কি বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগল্পের নাম কি ছিল? রবীন্দ্রনাথের একটি নাট্যগল্পের নাম ছিল হচ্ছে রক্ত কবরী। রক্ত কবরী ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কি ছোট একটি নাট্য গল্পের নাম। এরপরে প্রথম ছোট গল্প প্রকাশিত হয় কত বছর বয়সে? রবীন্দ্রনাথ ঠাকুর যিনি ছিলেন আমাদের হচ্ছে বিশ্বকবি, সেই বিশ্বকবি মাত্র 16 বছর বয়সে তিনি ছোট গল্প লেখা শুরু করেন এবং তার প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম কি ছিল? ভিখারিনী। এবং এই ভিখারিনী গল্পটি প্রকাশিত হয় কত সালে? সেটা হচ্ছে মাত্র তার বয়স যখন 16 ছিল তখনই এই গল্পটি প্রকাশিত হয়। এরপরে শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কি ছিল? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম ছিল হচ্ছে সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কাব্য গ্রন্থের নাম হচ্ছে বা কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা। এরপরে সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কি? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ যে কাব্যগ্রন্থটি লেখেন সেই কাব্যগ্রন্থটির নাম ছিল হচ্ছে শেষের লেখা এবং এটি প্রকাশিত হয় 1941 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থের নাম শেষের লেখা এবং এটি প্রকাশিত হয় 1941 সালে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িতার সর্বশেষ গল্পটির নাম কি ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ যে গল্পটি লেখেন সেই গল্পটির নাম ছিল হচ্ছে মুসলমানির গল্প। এটাই ছিল আজকের রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি প্রশ্ন আসে এই প্রশ্নগুলোই আমাদের সাধারণত এসে থাকে। এটাই ছিল আজকের প্রথম ক্লাস বা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে যে 1 নম্বর ক্লাসটি, সেই ক্লাসটি। সকলকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।